জীবন বদলানোর জন্য কেউ সিনেমা দেখে না, দেখে সময় কাটানোর জন্য, বিনোদন পাওয়ার আশায়। কিন্তু মাঝে মধ্যেই আমরা এমন কিছু সিনেমার সাক্ষী হই যেগুলো বুকের ভেতর গিয়ে ধাক্কা দেয়, মগজের গতির প্রকৃতি দেয় ওলট পালট করে। আমাদের চিন্তাভাবনার জগৎটা পাল্টে যায় কিছু সিনেমা দেখার পর। নিজেদের নিয়ে, সমাজ কিংবা রাষ্ট্র নিয়ে, কোনো নির্দিষ্ট ঘটনা নিয়ে আমাদের দৃষ্টিভঙ্গি বদলে দেওয়ার ক্ষমতা রাখে কিছু সিনেমা। এসব সিনেমা আমাদের জীবনের প্রাত্যহিক অংশ হয়ে ওঠে, পরিণত হয় আমাদের বন্ধু কিংবা আপনজনে। সেরকমই ৩৫টি সিনেমা নিয়ে আমাদের আজকের আয়োজন। সঙ্গত কারণেই ভিডিওটি একটু বড় হবে, তবে এখানে উল্লেখ করা সিনেমার তালিকা নিঃসন্দেহে আপনার জীবনকে বদলে দেবে। তাই আশা করছি শেষ পর্যন্ত থাকবেন আমাদের সাথে, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। ৩৫, দ্য থিওরি অফ এভরিথিং নামের সিনেমাটি বানানো হয়েছে বিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিংয়ের জীবনী অবলম্বনে। শারীরিকভাবে বিকলাঙ্গ একজন মানুষের সঙ্গে অনিন্দ্য সুন্দরী এক তরুণীর প্রেমের গল্প। যেই প্রেম স্বর্গীয়, যেখানে হার মানে লোক দেখানো আচার, যেই প্রেমের সঙ্গীর পাশে থাকা, তাকে আগলে রাখাটাই মুখ্য। কিন্তু জীবনানন্দের কবিতার মতোই প্রেম একদিন মরে গেল এই গল্পেও। সিনেমাটি দেখে স্টিফেন হকিংয়ের স্ত্রী জেন হকিংয়ের প্রতি অদ্ভুত একটা মায়ার জন্ম নেবে যে কারো। মহৎ প্রেম যে শুধু কাছেই টানে না, দূরেও ঠেলে দেয়, সেই আপ্ত বাক্যটাই যেন চোখের সামনে ভেসে ওঠে বারবার। ৩৪, জোয়া আক্তারের সিনেমা জিন্দেগি না মিলেগি দোবারা। ৩ বন্ধুর ব্যাচেলার ট্রিপ দিয়ে সিনেমার শুরুটা হয়। সেই ব্যাচেলার ট্রিপ নানাভাবে পাল্টে দেয় তাদের জীবনের গতিপথকে। একজন তার টক্সিক পার্টনারের কাছ থেকে মুক্তির রাস্তা খুঁজে পায়, একজন খুঁজে পায় জীবনকে উপভোগের মন্ত্র, আরেকজন মুক্তি পায় বহু বছর ধরে বুকের ভেতর চেপে বসে থাকা এক অপরাধ বোধ থেকে। দমবন্ধ জীবনে জিন্দেগি না মিলেগি দোবারা যেন ২.৫ ঘন্টা দৈর্ঘ্যের এক অক্সিজেন সিলিন্ডার। ৩৩, সুখের সংজ্ঞা আসলে কি, কিংবা সুখ ব্যাপারটা লুকিয়ে থাকে কোথায়? ভালো চাকরি, দারুণ একটা কেরিয়ার, টাকা পয়সা অথবা বৈষয়িক সাফল্যই কি জীবনের সুখটা নির্ধারণ করে দেয়? নাকি সুখ লুকিয়ে থাকে নিজের ছোট ছোট শখ আর ইচ্ছের মাঝে? যে মানুষটার আকাশে ওড়ার শখ ছিল, সমাজ সংসারের চাপে তথাকথিত সফল হবার ইঁদুর দৌড়ে নামতে হয় তাকেও। এমনই এক যুবক ক্রিস্টোফার জনসন ম্যাকডোনাল্ডসের গল্প নিয়ে নির্মিত হয়েছে ইন্টু দ্য ওয়াইল্ড সিনেমাটি। দর্শকের কাছে জীবনের অন্যরকম একটা অর্থ বয়ে আনবে এই সিনেমা। ক্রিস্টোফারের জার্নির সঙ্গে মানিয়ে নিতে পারলে সাফল্যের সংজ্ঞাটাই পাল্টে যাবে যে কারো চোখেই। ৩২, ছেলেটার গল্প শুনতে ভালো লাগে গল্প শোনাতে। অঙ্কের না বোঝা ছেলেটা পরিবারের চাহিদা আর জীবনের নিয়মের কাছে হার মেনে বাধ্য হয় ইঞ্জিনিয়ার হবার মেশিনে ঢুকতে। আচমকা তার জীবনে আসে এক নারী, যে তাকে জানায় সে আসলে সাধারণ কেউ নয়, মিডিয়কার হয়ে বেঁচে থাকাটা তার নিয়তি নয়, সে আসলে হিরো কিংবা ডন। পরিচালক ইমতিয়াজ আলীর আঁকা দারুণ চিত্রপটে রণবীর কাপুর যেন আমাদেরই অপ্রাপ্তি আর আপোষের দারুণ এক নিদর্শন হয়ে থাকেন পুরো সিনেমা জুড়ে। তামাশা দর্শককে সাহস যোগায় বাধার দেয়াল ভাঙায়, নিজের মতো করে বাঁচায়। এই সিনেমাটা তাই অন্য যে কোনো সিনেমার চেয়ে অনেক বেশি আলাদা। ৩১, রাশ নামের সিনেমাটা মুক্তি পেয়েছিল ২০১৩ সালে। সর্বকালের অন্যতম সেরা ২ ফর্মুলা 1 রেসার জেমস হান্ট এবং নিকি লাউডার জীবনের ঘটনাবলী এবং তাদের মধ্যকার তীব্র প্রতিদ্বন্দ্বিতার বাস্তব গল্প নিয়ে নির্মিত হয়েছে এই সিনেমাটি। এখন যেমন ফুটবলে মেসি, রোনালদো কিংবা টেনিসে ফেদেরার, নাদালের দ্বৈরথ দর্শকদের আলোচনার খোরাক যোগায়, ৭০-এর দশকে ফর্মুলা 1-এর রেসিং গ্রাউন্ডে আগুনের হলকা ছড়াত হান্ট এবং লাউডার তীব্র প্রতিদ্বন্দ্বিতা। তারা দুজন বন্ধু ছিলেন না, কিন্তু সেই যুদ্ধংদেহী অবয়বের মাঝেও দুজনের মধ্যে পারস্পরিক সম্মান ছিল শ্রদ্ধাবোধ। রাশ সিনেমায় উঠে এসেছে আড়ালের সেই গল্পগুলোই। প্রতিদ্বন্দ্বিতা মানেই যে শত্রুতা নয়, এই মেসেজটা দারুণভাবে ফুটিয়ে তুলেছে এই সিনেমা। ৩০, আপনি যদি খুব ডিপ্রেশনে থাকেন তাহলে আপনাকে দ্য গ্রিন মাইল সিনেমাটি দেখার অনুরোধ রইল। টম হ্যাঙ্কস অভিনীত এই সিনেমাটি নানা রকমের জীবনবোধ আর মোটিভেশনাল মেসেজে ভরপুর। আইএমডিবির টপ ২৫০ সিনেমাটির মধ্যে ৩০ নম্বরে থাকা দ্য গ্রিন মাইলের গল্পটা এগিয়েছে এক ফাঁসির সাজা পাওয়া আসামিকে নিয়ে। ঔপন্যাসিক স্টিফেন কিংয়ের উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছিল এর চিত্রনাট্য। ২৯, শিল্ডার্স লিস্ট সিনেমাটা যেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিভীষিকার এক দালিলিক প্রমাণ। একজন জার্মান এবং নাৎসি পার্টির মেম্বার হয়েও অস্কার শিল্ডার নামের এক ব্যবসায়ী দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে তার ধন সম্পদ উজাড় করে দিয়েছিলেন নির্যাতিত ইহুদিদের জন্য এবং টাকার বিনিময়ে এক একটা প্রাণ কিনে নিয়েছিলেন তিনি।
হৃদয় বিদারক এই সিনেমাটির এক একটা দৃশ্যে মন ভেঙে দেওয়ার পাশাপাশি শুনিয়েছেন জীবনের সঞ্জীবিনী গানও। স্টিফেন স্পিলবার্গের জাদু আর লিয়াম নেলসনের প্রাণবন্ত অভিনয় সিনেমাটিকে দিয়েছে বাড়তি মাত্রা। একজন নারী যখন শ্লীলতাহানির শিকার হন তখন গোটা সমাজ তার দিকে আঙুল তোলে। তার পোশাক, তার আচরণ, তার ব্যবহার এগুলোকে কাঠগড়ায় তুলতে চায়। অনিরুদ্ধ রায়চৌধুরীর সিনেমা পিঙ্ক গর্জে উঠেছে পুরুষবাদী মানসিকতার বিরুদ্ধে। পিঙ্ক খুব স্পষ্ট ভাষায় বার্তা দিয়েছে, একজন নারী যখন শারীরিক সম্পর্কে অসম্মতি জানাবে তখন পুরুষটিকে থেমে যেতে হবে। সেই নারীটি যদি আপনার স্ত্রীও হয় তবুও সেখানে একই আইন প্রযোজ্য। এই সিনেমার কোর্টরুম সিকোয়েন্সগুলো হিন্দি সিনেমার জগতে মাইল ফলো হয়ে থাকবে চিরদিন। 27 IMDb-তে 7 পাউন্ড সিনেমা নিয়ে একজন তার প্রতিক্রিয়ায় লিখেছেন, এই সিনেমাটা যদি আপনার সবগুলো সংবেদনশীল স্নায়ু ছুঁয়ে আত্মার গভীরে না পৌঁছায় তাহলে আপনি মানুষ নন। উইল স্মিথের অভিনীত এই সিনেমাটি যেন আত্মশুদ্ধির তাগিদে নিজেকে বিসর্জন দিয়ে অন্যকে বাঁচানোর গল্প বলেছে। 7 সেকেন্ড, 7টি জীবন আর 7টি মৃত্যুর গল্প লেখা হয়েছে সেলুলয়েডে। শুরুটা ধীরগতির হলেও শেষ আধ ঘন্টা হৃদয় নিংড়ে নেওয়া অনুভূতির উপহার দেবে 7 পাউন্ডস। 26 দ্য টার্মিনাল সিনেমাটি নির্মিত হয়েছিল মেহরান করিমি নাসিরি নামের এক ইরানি নাগরিকের জীবনের সত্যি ঘটনা অবলম্বনে। নাগরিকত্ব হারিয়ে প্যারিসের এক বিমানবন্দরে 18 বছর আটক ছিলেন তিনি। তাকে থাকতে হতো বিমানবন্দরের লাউঞ্জের ভেতর। সিনেমাটায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন টম হ্যাঙ্কস। সিনেমায় ভিক্টর নভরস্কি নামের দিশেহারা এক মানুষের চরিত্রটা এত বাস্তব করে ফুটিয়ে তুলেছিলেন তিনি, অনেক দর্শকের চোখে টম হ্যাঙ্কসের ক্যারিয়ারের অন্যতম সেরা পারফরমেন্স ছিল সেটি। 25 কাস্টাওয়ে সিনেমাটিও টম হ্যাঙ্কসের অভিনীত। জীবন যতই কঠিন হোক হার মেনে নেওয়া যাবে না, এই বার্তাটাই যেন 2.5 ঘন্টা সময় জুড়ে ছড়িয়ে দিয়ে গেছে সিনেমাটি। কাস্টাওয়ে মুভিটি যেন আধুনিক যুগের রবিনসন ক্রুসোর গল্প। বিমান দুর্ঘটনার শিকার হয়ে জনমানবহীন এক দ্বীপে বেঁচে থাকার এক অন্যরকম সংগ্রামে লিপ্ত হওয়া চাক নোল্যান্ডের গল্প বলেছেন কাস্টাওয়েতে। পুরো ছবিতে প্রথম 10 মিনিট এবং শেষের 5 মিনিট ছাড়া বাকি অংশে টম হ্যাঙ্কস ছাড়া আর কাউকে চোখে পড়বে না দর্শকদের। নিজেদের জীবন নিয়ে যারা হতাশায় ভুগছেন তাদের জন্য মাস্ট ওয়াচ এই সার্ভাইভাল মুভিটি। 24 ফরাসি সাংবাদিক ডোমিনিক ববি 43 বছর বয়সে অতি বিরল লকড ইন সিনড্রোমে আক্রান্ত হয়েছিলেন। শরীরের 1 ইঞ্চিও নাড়াতে পারতেন না, শুধু বাম চোখের পাতাটা ফেলতে পারতেন। তার সহকারী এক একটি অক্ষরের ওপর আঙুল রাখতেন আর নির্দিষ্ট অক্ষরে হাত রাখা মাত্র ওই একমাত্র চোখের পাতাটা বন্ধ করে ইশারায় হ্যাঁ বলতেন ডোমিনিক। এভাবে একটার পর একটা অক্ষর জুড়ে জুড়ে শব্দ তৈরি করে নিজের জীবন নিয়ে গোটা একটা বই লিখে ফেলেছিলেন এই মানুষটা। সেই বইয়ের নাম দ্য ডাইভিং বেল অ্যান্ড দ্য বাটারফ্লাই। সেই বইটাকে অবলম্বন করে নির্মিত হয়েছে এই বায়োগ্রাফিক্যাল ড্রামা। বিবিসির করা সর্বকালের সেরা 100 সিনেমার তালিকায় যেটি ঠাঁই করে নিয়েছে। 23 মোৎসার্টের নাম শুনলেই বিশুদ্ধ সঙ্গীতের পূজারীরা একটি বারের জন্য হলেও থমকে যান। তার তৈরি করা সিম্ফনি যে যুগ যুগ ধরে শ্রোতাদের মাতিয়ে রেখেছে অদ্ভুত এক উন্মাদনায়। সেই মোৎসার্টকে নিয়েই অ্যামিডিয়াস সিনেমাটির গল্প। তবে যারা ভাবছেন এই সিনেমায় মোজার্টের বিজয়গাথা আর সাফল্য দেখানো হবে তারা ভুল করবেন। একজন দুর্দান্ত মেধাবী শিল্পীর বিশৃঙ্খল বেখেয়ালি দেনার দায়ে নিমজ্জিত আর অদূরদর্শী এক জীবনের গল্প হচ্ছে অ্যামাডিয়াস। অন্য এক মোৎসার্টকে দর্শক আবিষ্কার করবেন এই সিনেমায়। অ্যাওয়ার্ড ফাংশনগুলোতে ঝড় বইয়ে দেয়া অ্যামাডিয়াসের ঝুলিতে আছে 8টি অস্কার আর 4টি গোল্ডেন গ্লোব সহ আরও 41টি পুরস্কার। 22 2.25 ঘন্টার সিনেমা ইয়েস ম্যান। অনেকের মতে জিম ক্যারি তার জীবনের সেরা পারফরমেন্স উপহার দিয়েছেন কমেডিধর্মী এই সিনেমায়। কার্ল নামের এক যুবকের গল্প নিয়ে এগিয়েছে সিনেমাটি, যার জীবনের প্রিয় শব্দ হচ্ছে না। সবকিছুতেই তার একটাই জবাব রেডি থাকে আর সেটা হচ্ছে না। এক বন্ধুর পরামর্শে একটা সেমিনারে যোগ দেওয়ার পর বদলে যায় তার জীবন। হাস্যরসের ছলে জীবনে পজিটিভিটির প্রয়োগটা কত বেশি গুরুত্বপূর্ণ সেটাই দেখানো হয়েছে এই সিনেমায়। 21 8 বছরের এক অস্ট্রেলিয়ান শিশুর সাথে মধ্যবয়স্ক এক আমেরিকানের অদ্ভুত এক বন্ধুত্বের গল্প বলেছে অ্যানিমেটেড ফিল্ম ম্যারিয়ান ম্যাক্স। মায়ের সাথে পোস্ট অফিসে গিয়ে ম্যারির মনে হলো তার এক পেন ফ্রেন্ড থাকলে মন্দ হতো না, যাকে সে চিঠি লিখতে পারবে। ফোন বুক থেকে খুঁজে অজানা এক লোকের ঠিকানায় চিঠি পাঠায় সে। সেই লোকটাই ম্যাক্স, নিজের জীবনের নানা সমস্যায় যে জর্জরিত। ইন্ট্রোভার্ট ম্যাক্স নিজের খোলস ভেঙে বেরিয়ে ম্যারির সেই শিশুসুলভ চিঠির উত্তর দেয়। পৃথিবীর 2 প্রান্তে থাকা দুটো মানুষের মধ্যে গড়ে ওঠে অন্যরকম এক বন্ধুত্ব। 20
হুট করে একদিন আপনি যদি জানতে পারেন আপনি যে জীবনটা কাটাচ্ছেন সেটা আসলে একটা রিয়েলিটি শোয়ের অংশ, আপনার বাবা মা ভাই বোন সবাই হচ্ছে সেই শোয়ের অভিনেতা অভিনেত্রী, যে শহরে আপনি থাকেন, যে কলেজে পড়েন, যে অফিসে চাকরি করেন, সবটাই সাজানো সেট। প্রায় 5,000 ক্যামেরা প্রতিদিন আপনার গতিবিধি নিয়ন্ত্রণ করে, আপনার জীবনটা চালিত হয় অন্য কারো আঙুলের ইশারায়। তখন কেমন লাগবে আপনার? এই জাল ছিঁড়ে কিভাবে বের হবেন আপনি? দ্য ট্রুম্যান শো নামের সিনেমাটার গল্প বোনা হয়েছে এমন অদ্ভুত এক পরবাস্তবতার মঞ্চে। জিম ক্যারির অসাধারণ অভিনয় আর গল্পের নিপুণ বুনটে ভীষণ উপভোগ্য হয়ে উঠেছে সিনেমাটি। 19 ছোট থেকেই বক্সার হওয়ার স্বপ্ন দেখত ম্যাগি ফিটজারাল্ড, কিন্তু দারিদ্রতার কারণে সেই স্বপ্ন পূরণ হয়নি। শেষমেশ 33 বছর বয়সে নিজের ধনুক ভাঙা পণ আর কোচ ফ্র্যাঙ্কের চেষ্টায় বিখ্যাত বক্সারে পরিণত হন এই নারী। কিন্তু বক্সিং প্রতিযোগিতায় অংশ নিয়ে মারাত্মক আহত হয় ম্যাগি, বেশ কটি হাড় ভেঙে একেবারে পঙ্গু হয়ে যায়। মৃত্যুর চেয়েও বেশি যন্ত্রণা হতে থাকে তার। এই কষ্ট সহ্য করতে না পারে ফ্র্যাঙ্ককে সে অনুরোধ করে তাকে মেরে ফেলে এই তীব্র যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার জন্য। যাকে নিজের হাতে বক্সার বানিয়েছেন তাকে মারতে কি পারবে ফ্র্যাঙ্ক? ম্যাগিকে হত্যা করলে সেই অনুশোচনা থেকেও কখনো কি মুক্তি পাবে সে? এমনই এক হৃদয় বিদারক কাহিনী নিয়ে ক্লিন্ট ইস্টউডের পরিচালিত $1 মিলিয়ন বেবি নামের সিনেমাটি মুক্তি পেয়েছিল 2004 সালে। 18 আধুনিক সময়ের অ্যানিমেটেড ফিল্মের জগতে একটা বড়সড় অধ্যায়ের নাম স্পিরিটেড অ্যাওয়ে। সিনেমাটিতে দেখা যায় 10 বছরের চিহিরও তার বাবা মায়ের সাথে ঘুরতে বেরিয়েছে, কিন্তু ঘটনাক্রমে অতি লোভে বাবা মা জন্তুতে পরিণত হন। তারপর বিভিন্ন আকারের দৈত্য দানর আগমন ঘটতে থাকে কল্পনার জগতের নানা ঘটনা। শুরুতে এটিকে বাচ্চাদের সিনেমা মনে হলেও মনোযোগী দর্শক মাত্রই বুঝতে পারবেন নানা রকমের মেটাফোর ব্যবহার করে পরিচালক হায়াও মিয়াজাকি আসলে সামাজিক বাস্তবতাকে একটা জোর ঝাঁকুনি দিয়েছেন। 2003 সালে অ্যানিমেটেড ফিচার ফিল্ম ক্যাটাগরিতে অস্কার জিতেছিল এই সিনেমাটি। 17 দ্য ইনটাচেবল সিনেমাটির কাহিনীটা যেন কোনো দর্শককে লম্বা সময় ধরে ভাবাতে বাধ্য করবে। দুর্ঘটনার শিকার হয়ে দুরারোগ্য এক ব্যাধিতে আক্রান্ত হয় ধনকুবের ফিলিপস। অবশ হয়ে যায় তার শরীরের প্রায় পুরোটাই। নিজের সেবা শুশ্রূষার জন্য সে চাকরিতে নিয়োগ দেয় এক কৃষ্ণাঙ্গকে। সমাজের দুটি ভিন্ন অংশ থেকে আসা একদম আলাদা দুজন লোক হয়ে ওঠে ধীরে ধীরে একে অপরের পরিপূরক। তাদের মধ্যে জমে ওঠে বন্ধুত্ব। একে অপরের সংস্পর্শে এসে পাল্টে যায় তাদের জীবন দর্শন। সমালোচকদের মন জয় করার পাশাপাশি এই সিনেমাটি বক্স অফিসেও ভালো আয় করেছিল। বিশ্বের কয়েকটা দেশে নানা ভাষায় এই সিনেমাটির রিমেক করা হয়েছে। 16 ছোট্ট একটা ঘটনাও কখনো কখনো অত্যাচারী শাসকের মসনদ কাঁপিয়ে দিতে পারে, তাকে করতে পারে রাজ্য ছাড়া। ব্রেভহার্ট সিনেমাটা এই ঘটনার প্রকৃষ্ট উদাহরণ। এই সিনেমার প্রেক্ষাপট 12 শতকের স্কটল্যান্ড। নিজের স্ত্রীকে ধর্ষণের হাত থেকে বাঁচাতে গিয়ে এক ইংরেজ সেনাকে হত্যা করে উইলিয়াম ওয়ালেস। ম্যাজিস্ট্রেট তাকে মৃত্যুদণ্ড দিলে সেই ম্যাজিস্ট্রেটকেও হত্যা করে ওয়ালেস। তারপর বিদ্রোহ করে রাজা এডওয়ার্ডের বিরুদ্ধে। এ যেন দানব গলিয়াথের বিরুদ্ধে খুদে ডেভিডের লড়াই। ঘটনাচক্রে গল্পে এসে হাজির হন রবার্ট ব্রুসের মতো ঐতিহাসিক চরিত্র। যত ছোটই হও না কেন, আত্মসম্মান নিয়ে মাথা উঁচু করে বাঁচার বার্তা দিয়ে যায় ব্রেভহার্ট। 15 পৃথিবীর জন্মলগ্ন থেকেই সাদা আর কালোর দ্বন্দ্বটা ছিল, এখনও আছে। দ্য হেল্প সেই সংকীর্ণ একটা সমাজের গল্পই দেখিয়েছে দর্শককে। কালো মানুষদের প্রতি নিষ্ঠুরতা খুব সহজ ভঙ্গিমায় ফুটিয়ে তোলা হয়েছে এই সিনেমায়। সেই নিষ্ঠুরতার মোড়কে মিশে থাকে বাস্তবতাও। যতই আমরা ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলন করি না কেন, কালোদের প্রতি অমানবিক আচরণের এই পঙ্কিলতা, এই কলুষিত মানসিকতার মাঝেই যে আমাদের বসবাস, সেটাই যেন দ্য হেল্প সিনেমাটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। 14 ওয়ান ফ্লিউ ওভার দ্য কুকুজ নেস্ট আক্ষরিক অর্থেই একটা প্রথা ভাঙা সিনেমা। সেরা অভিনেতা, সেরা অভিনেত্রী, সেরা পরিচালক, সেরা চিত্রনাট্য এবং সেরা ছবি, এই প্রধান 5টি ক্যাটাগরিতেই অস্কার জেতার বিরল রেকর্ড যার ঝুলিতে, সেটিকে মাস্টারপিস বলতে দুবার ভাবতে হয় না। শত চেষ্টা করেও এই সিনেমার খুঁত বের করা সম্ভব নয়। জেলখানার সাজা এড়ানোর জন্য ধূর্ত এক অপরাধীর পাগল সাজার গল্প নিয়ে নির্মিত হয়েছে এই চিত্রনাট্য। একই সঙ্গে বিনোদন আর ভাবনার খোরাক জোগানোর মতো একটি সিনেমা এটি, এই ওয়ান ফ্লিউ ওভার দ্য কুকুজ নেস্ট। কেইন জেসির জমজমাট গল্পের সাথে জ্যাক নিলসন ও লুইস ফ্লেচারের অসাধারণ অভিনয় এই সিনেমাটিকে কাল্ট ক্লাসিকে পরিণত করেছে। 13 সোল সার্ফার হার না মানার সিনেমা, ভেঙে না পড়ার সিনেমা। কিশোরী বেথনি হ্যামিল্টন দিনের বেশিরভাগ সময় যে সাগরে কাটায়, যার স্বপ্ন সার্ফার হওয়া, সেই মেয়েটার জীবন আচমকা থমকে গেল হাঙরের আক্রমণে। বাম হাতটা কাটা পড়ল তার। বেথানি কি তাহলে হার মেনে যাবে? সাগরের ডাক অগ্রাহ্য করে থাকা কি সম্ভব তার পক্ষে?
নাকি এক হাত নিয়ে স্বপ্নকে ছোঁয়ার অসম্ভব এক গল্প লিখবে সে? এই প্রশ্নের জবাব পাওয়া যাবে সোল সার্ফার সিনেমায়। যারা অল্পতেই হাল ছেড়ে দেন, নিজেকে দুর্বল মনে করেন, তাদের জন্য এই সিনেমাটা হতে পারে অনুপ্রেরণার এক অফুরান্ত ভাণ্ডার। 12 1971 সালে বর্ণবাদ বিরোধী আন্দোলনে আমেরিকা যখন উত্তাল, সেই সময় টিস উইলিয়াম হাই স্কুলের ফুটবল কোচ হিসেবে নিয়োগ দেওয়া হল কৃষ্ণাঙ্গ হারমান বোনকে। শ্বেতাঙ্গ শিক্ষক বিল ইয়েস্ট আশা করেছিলেন এই দায়িত্বটা তিনিই পাবেন। ব্যাপারটা শুরুতে মানতে না পারলেও পরে হারম্যানের সাথে কাজ করার সিদ্ধান্ত নিলেন বিল এবং তার শ্বেতাঙ্গ ছাত্ররা। কিন্তু এর আড়ালে কোনো ষড়যন্ত্র লুকিয়ে নেই তো, নাকি বর্ণবাদের বিষ বাষ্প ছাপিয়ে মুখ্য হয়ে উঠবে বন্ধুত্ব? এমনই গল্পে নির্মিত হয়েছে রিমেম্বার দ্য টাইটান্স সিনেমাটি। ড্যানজেল ওয়াশিংটনের অভিনীত এই সিনেমায় মানুষে মানুষে প্রকট বৈষম্য যেমন তুলে ধরা হয়েছে, তেমনি উঠে এসেছে ভ্রাতৃত্বের অন্যরকম এক বন্ধন। 11 ছুটির দিনে অ্যারনের নেশা ছিল একদিনের জন্য কাউকে গন্তব্য না বলে নিজের ইচ্ছা মতো হারিয়ে যাওয়া। একদিন ঘুরতে ঘুরতে সে ক্যানিয়ন ল্যান্ডের ব্লু জন ক্যানিয়ন বে নামতে গিয়ে পাথর ফসকে এক ফাটলের মাঝে পড়ে যায় এবং তার ডান হাত পাথরের ফাঁকে আটকে যায়। অনেক চেষ্টা করেও সেই পাথরখণ্ড নাড়ানো সম্ভব না হলে সে চিৎকার শুরু করল, কিন্তু সেই চিৎকার শুনতে পেল না কেউ। রুক্ষ পাথরে ভূমির মাঝে শুরু হলো অ্যারনের বেঁচে থাকার সংগ্রাম। খাবার বলতে একটি বোতল পানি আর 2-3টি শুকনো রুটি। রাতে চরম ঠান্ডা আর দিনে প্রখর গরমের মাঝে চলে টিকে থাকার যুদ্ধ। শেষমেশ অ্যারন বাঁচবে তো? উদ্ধার পাবে তো এই নরক থেকে? এমন প্রশ্ন দর্শকের মনে সারাক্ষণই জাগিয়ে রাখবে 127 আওয়ার্স নামের সার্ভাইভাল থ্রিলারটি। জীবনে হাল ছেড়ে না দেয়া, সাহসের সাথে যে কোনো পরিস্থিতি মোকাবেলার মন্ত্র দর্শকের মনে গেঁথে দেবে এই সিনেমা। 10 থ্রি ইডিয়টস দেখেননি এমন মানুষ গোটা বাংলাদেশে খুবই কম খুঁজে পাওয়া যাবে। ফারহান, রাজু ও র্যাঞ্চো নামের 3 বন্ধুর গল্প এটি। ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট থেকে সেই বন্ধুত্বের শুরু। গ্র্যাজুয়েশন শেষ হওয়ার পর হাওয়া হয়ে গেল র্যাঞ্চো, যেন এই নামে কখনো কেউ ছিলই না। আচমকা একদিন খোঁজ পাওয়া গেল তাকে খুঁজতে ছুটল ফারহান এবং রাজু। সেই জার্নিতেই ফ্ল্যাশব্যাকে আমরা দেখি তাদের বন্ধুত্বের গল্পটা। সেই গল্পে হাস্যরস আছে, আছে আবেগ, আছে বাস্তবিক নানা উপাদান, আর জীবনকে সহজভাবে নেয়ার মন্ত্র। জীবন যে কোনো প্রতিযোগিতা নয়, এটাই এই সিনেমার মূল বার্তা। 9 স্টিফেন স্পিলবার্গের সিনেমা মানেই বিশেষ কিছু। সেভিং প্রাইভেট রায়ানও তার ব্যতিক্রম নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের 8 দিনের ঘটনাকে পুরো সিনেমায় বর্ণনা করেছেন স্পিলবার্গ। 3 ভাইয়ের মৃত্যু হলেও যুদ্ধক্ষেত্র ছাড়েনি জেমস ফ্রান্সিস রায়ান। আমেরিকান সেনাবাহিনী যুদ্ধক্ষেত্র থেকে রায়ানকে জীবিত ফিরিয়ে আনতে চায় যে কোনো মূল্যে, কিন্তু জার্মান সেনাদের দখল করে রাখা সেই এলাকা থেকে রায়ানকে খুঁজে বের করে আনা যাবে কি? এ তো খড়ের গাদায় সুই খোঁজার মতোই ব্যাপার। এমনই এক রুদ্ধশ্বাস গল্প নিয়ে সিনেমাটির পটভূমি। সেভিং প্রাইভেট রায়ান স্বীকৃতি পেয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শ্রেষ্ঠ চলচ্চিত্রগুলোর একটি হিসেবে। 8 থ্রি ইডিয়টস সিনেমাটা দেখার পর যেমন মনে হতো সব অভিভাবককে এই সিনেমাটা দেখায়, ঠিক তেমনি ডেড পোয়েটস সোসাইটি দেখার পর মনে হবে সব শিক্ষককে যদি সিনেমাটা দেখাতে পারতাম। প্রচলিত একঘেয়ে শিক্ষা ব্যবস্থায় আক্রান্ত এক স্কুল, যেখানে এক অদ্ভুত শিক্ষক এলেন। জন কিটিং নামের সেই শিক্ষক পড়ালেখার স্টাইলটাই চেঞ্জ করে দিলেন। শেখানোর প্রয়োজনে তিনি ছাত্রদের বাইরে নিয়ে যান। পড়ানোর বাইরে তাদের মানসিকতাকে বিকশিত করতে অনেক গল্প বলেন। খুব অবচেতনভাবে তিনি ছাত্রদের মধ্যে একটা রোগ ঢুকিয়ে দিতে চেষ্টা করতেন। রোগটা হলো জানার আগ্রহ, স্বপ্ন দেখার আগ্রহ, ভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে দেখার কৌশল। প্রথাবিরোধী এই শিক্ষককে দমিয়ে রাখার জন্য কূটকৌশলও চালা হলো অনেক। স্কুল প্রশাসন বরখাস্ত করল কিটিংকে না হয় বিদায় করা যাবে, কিটিংয়ের শেখানো মন্ত্রগুলোকে ভুলে যাবে ছাত্ররা। একজন শিক্ষকের ক্ষমতা কতখানি, চাইলে একটা মানুষের গোটা দৃষ্টিভঙ্গি একজন শিক্ষক কি অসাধারণভাবে না পাল্টে দিতে পারেন, সেসব যেন বিমূর্ত হয়ে উঠেছে ডেড পোয়েটস সোসাইটি নামের এই সিনেমায়। 7 ইটালিয়ান শব্দ লা ভিটা ই বেলাকে ইংরেজিতে অনুবাদ করলে অর্থটা দাঁড়ায় লাইফ ইজ বিউটিফুল, অর্থাৎ জীবন সুন্দর। ইটালিয়ান এই সিনেমার পরতে পরতে এই অপ্ত বাক্যটি ছেলে জোশুয়ার কাছে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করেছেন বাবা গুইডো। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে, গুইডো ধর্মে ইহুদি, কাজেই নানা অত্যাচারের শিকার হতে হয় তাকে। কিন্তু শত কষ্ট আর অপমান সহ্য করেও ছেলেকে সব বিপদ থেকে আগলে রাখেন বাবা। একদিন কনসেন্ট্রেশন ক্যাম্পের বাইরে গিয়ে জার্মান সেনাদের হাতে ধরা পড়ে গুইডো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিতে নির্মিত এই সিনেমা দর্শককে কখনো হাসাবে, কখনো চোখে এনে দেবে জল, আর শেষমেশ বুকের ভেতর গুজে দেবে হাসি মুখে টিকে থাকার এক ঔষধ। 6 18 বছরের জামাল মালিকের জন্ম মুম্বাইয়ের এক বস্তিতে। রিয়েলিটি শো কৌন বনেগা ক্রোড়পতির গ্র্যান্ড প্রাইজ থেকে মাত্র এক ধাপ দূরে থাকা অবস্থায় তাকে আটকালো পুলিশ। অশিক্ষিত এক বস্তিবাসীর পক্ষে সব উত্তর জানা অসম্ভব। পুলিশ তাই জামালকে প্রতারক ভাবে।
তখন জামাল তার জীবনের গল্পগুলো বলতে থাকে একে একে, আর এগিয়ে যেতে থাকে সিনেমার গল্প। এভাবেই পরিচালক ড্যানি বয়েল নির্মাণ করেছেন তার বিখ্যাত সিনেমা স্ল্যামডগ মিলিয়নিয়ার। জামালের এই জার্নির সাথে দর্শক একাত্ম হয়ে পড়বে নিমিষেই। এ.আর. রহমানের মিউজিক সেই যাত্রায় দেবে বাড়তি তোলা। জামালের এই চরিত্রটাও আমাদের শেখায় ধৈর্য আর অধ্যাবসায়ের জোরে শূন্য থেকেও শিখরে ওঠা যায়। 5. ছাপোষা জীবনযাপন করা এক স্ট্রিট বক্সার আচমকাই সুযোগ পেল ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন বক্সারের সাথে লড়াইয়ের। শুরুতেই নকআউট হয়ে যাওয়ার কথা ছিল যার, সেই রকি মরণ কামড় দিল চ্যাম্পিয়ন বক্সার অ্যাপোলো ক্রিডের মনে, ধরিয়ে দিল ভয়। 15 রাউন্ডের লড়াই শেষেও জিততে পারল না কেউ। সেই অবিস্মরণীয় ডুয়েলের আগে পরের গল্প নিয়ে নির্মিত হয়েছে রকি সিনেমাটি। 1976 সালে মুক্তি পাওয়া এই সিনেমা আজও সিলভেস্টার স্ট্যালোনকে অমর করে রেখেছে দর্শকের চোখে। 4. নোবেল বিজয়ী বিজ্ঞানী জন ন্যাশের কাহিনী নিয়ে নির্মিত হয়েছে আ বিউটিফুল মাইন্ড সিনেমাটি। প্রতিভাবান এই মানুষটি ছিলেন মানসিক সমস্যায় জর্জরিত। একা একা কথা বলতেন কাল্পনিক লোকজনের সঙ্গে অথবা কাল্পনিক ঘটনা দেখে, যাকে বলা হতো হ্যালুসিনেশন। ম্যাথমেটিক্যাল জিনিয়াস খেতাব পাওয়া জন ন্যাশ 1994 সালে নোবেল জিতেছিলেন, কিন্তু তারও অনেক আগে জীবনের কঠিন কিছু বাস্তবতার মুখোমুখি তাকে হতে হয়েছিল। গুরুতর মানসিক ব্যাধিতে আক্রান্ত হয়েছিলেন তিনি। অসুখের নাম প্যারানয়েড স্কিজোফ্রেনিয়া। তিনি একা একা কথা বলতেন কাল্পনিক লোকেদের সঙ্গে। তিনি বিশ্বাস করতেন কমিউনিস্টরা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। জন ন্যাশের জীবনী অবলম্বনে বায়োগ্রাফিক্যাল ফিল্ম আ বিউটিফুল মাইন্ড নির্মিত হয়েছে। সেরা ছবি হিসেবে 2001 সালে অস্কারও পেয়েছিল সিনেমাটি। এখানে তথ্য প্রসঙ্গে জানিয়ে রাখি, জন ন্যাশ এবং তার স্ত্রী অ্যালিসিয়া 2015 সালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। 3. IMDbতে ইউজার রেটিংয়ে সর্বকালের সেরা সিনেমার নাম দ্য শশাঙ্ক রিডেম্পশন। জেলখানার ভেতরে যে আলাদা একটা দুনিয়া আছে, সেটি এই সিনেমা না দেখলে অনেকেরই হয়তো জানতে পারবেন না। তবে সিনেমাটার গল্পটাও মোটেও জেল পালানো নিয়ে নয়, বরং রূপক ব্যবহার করে বারবার যেন বলা হয়েছে জীবনকে পুরোপুরি উপভোগ করে বাঁচো, নিজেকে তোমার চাহিদার দিকে এগিয়ে নিয়ে যাও, আশায় বাঁচো, কখনো হাল ছেড়ে দিও না। জীবন নিয়ে হতাশায় ভোগা প্রত্যেকটা মানুষের একবার হলেও দেখা উচিত দ্য শশাঙ্ক রিডেম্পশন। 2. বিপদ, চ্যালেঞ্জ আর অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে এগিয়ে যাওয়া এক সেলসম্যানের গল্প দ্য পারসুইট অফ হ্যাপিনেস। পকেটে টাকা নেই, বাড়িওয়ালা বাসা থেকে বের করে দিচ্ছে, স্ত্রী চলে যাচ্ছে ছেড়ে, অল্প কটা টাকা আয় করলেও সেটাও কেড়ে নেওয়া হচ্ছে ট্যাক্সের জন্য। এত সবের মাঝেও বেঁচে থাকার, একটু ভালোভাবে থাকার সংগ্রাম থেমে নেই। সেই সংগ্রামের শেষ কবে হবে কেউ জানে না, কিন্তু যুদ্ধটা তো থামানো যাবে না। ধনকুবের ক্রিস গার্ডিনারের জীবনের সত্যি ঘটনা অবলম্বনে নির্মিত এই সিনেমায় অসাধারণ অভিনয় করেছিলেন উইল স্মিথ। তার ছেলে জ্যাডেন স্মিথও অভিনয় করেছিলেন সিনেমাটিতে। জানাতে ভুলবেন না। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখতে থাকুন ভয়েস অব ঢাকা।